এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। নতুন একটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। আমি আমার পড়ার টেবিলটা সব কিছু গুছাই নিছি, এখন পড়তে বসবো। আমার অগোছালো একটা টেবিল, এই তো আমি। আর এইটা আমার স্ট্যান্ড, যেখানে রেখে আমি ভিডিও করি। চলো পড়া শুরু করা যাক। অনেক বেশি পরিশ্রমী নাকি জঘন্য রকমের পরিশ্রমী? সফলতা পেতে গেলে আসলে কোন টাইপের পরিশ্রমী হওয়া উচিত? আমার মতে জঘন্য রকমের পরিশ্রমী হইতে হবে। এত বেশি পরিশ্রমী হইতে হবে আর এত বেশি পড়াশোনা করতে হবে যেন আশেপাশের মানুষ যারা থাকবে তারা পড়াশোনা দেখে লিটারেলি এই কথাটা বলতে বাধ্য হয় যে এই ছেলেটা বা এই মেয়েটা কুত্তার মতো পড়াশোনা করে। লিটারেলি জানে এই কথাটা বলে। একটা সিরিয়াস কথা বলতে, আমি আমার স্টাডি নিয়ে, পড়াশোনা নিয়ে আসলে স্যাটিসফাই না। আমার কাছে মনে হয় যে আমি বেশি পড়তেছি না, মানে এত বেশি ডেডিকেশন নাই। সো আমার মনে হয় যে আমার আরও বেশি পরিশ্রমী হইতে হবে, আরও বেশি পড়াশোনা করতে হবে, আরও ডেডিকেশনের সাথে পড়াশোনা করতে হবে। সো আমার নেক্সট টার্গেট ওইটাই থাকবে, মানে আমি এখন যত ঘন্টা পড়ি আমার মনে হয় যে আরও পড়ার ঘন্টাটা আরও বাড়াই দিতে হবে। সো আমি আমার পড়া নিয়ে অনেক বেশি আনহ্যাপি। আমি 1 ঘন্টার পরে একটু ব্রেক নিছিলাম, মানে খাওয়ার জন্য আর কি, সকালের খাবার খাওয়ার জন্য। সো খাওয়া দাওয়া শেষ, এখন আবারও পড়তে বসবো আর 1 ঘন্টার পরে আমি আবারও উঠব। বাংলা সাবজেক্টটা আসলে 5 দিনে শেষ করাটা একটু টাফ। এটার মধ্যে সাহিত্য পার্ট আছে, তারপর ব্যাকরণ, মানে 2টা পার্ট মিলে কিন্তু হয়। কিন্তু যারা মানে আগে একবার পড়ে রাখছে বা কয়েকবার পড়ছে, তো তাদের ক্ষেত্রে আসলে 5 দিনে কমপ্লিট করা কোনো ব্যাপার না। যেমন সাহিত্য পার্টটা কিন্তু আমার পড়া ছিল, সো এই কারণে এটা আমার প্লাস পয়েন্ট। আমি কিন্তু একদিনেই সাহিত্য পার্টটা শেষ করে ফেলছি। আর এখানে আরেকটা বিষয় আমি সিলেবাসে যে টপিকগুলো আছে জাস্ট ওইগুলাই পড়ছি, ওইটার বাইরে কিন্তু আমি কোনো এক্সট্রা টপিক পড়ি নাই। যেমন আধুনিক যুগের ওরা 11 জন, এটা মোস্টলি ইম্পর্টেন্ট করে দেওয়া আছে। সো ওরা 11 জন পড়ছি। এছাড়াও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, উপন্যাস, নাটক, তারপরে আরও যেগুলো আছে সংবাদপত্র, এগুলা কিন্তু পড়তে হবে। সো আমি ওরা 11 জনই পড়ছি আপাতত। এটা আমি 5 দিনের মধ্যে ইনক্লুডেড রাখছি, যে সিলেবাসের মধ্যে যে টপিকগুলো আছে এই টপিকগুলো জাস্ট আমি 5 দিনে শেষ করব। এখন যদি এখান থেকে আমি এক্সট্রা কোনো কিছু পড়তে চাই, তাহলে সেক্ষেত্রে সেটা আমি আরও পরে পড়ব, মানে সবগুলো একবার করে শেষ করব, দেন আমি এক্সট্রা টপিকগুলো পড়ব। বাংলার মধ্যে আমার সব থেকে মানে হার্ড লাগে ব্যাকরণ পার্টটা। ব্যাকরণ পার্টের আবার সবগুলা টপিক না, যেমন বাগধারা, সন্ধি, এগুলা কিন্তু বিপরীত শব্দ, এগুলা কিন্তু পারাই যায়। সো এগুলা নিয়ে কোনো প্রবলেম হয় না। বাদবাকি যে টপিকগুলো আছে ওইগুলা নিয়ে একটু প্যারা হয় আমার, মানে আমার পড়তে ভালো লাগে না। ব্যাকরণ পার্টটা খুবই বোরিং। আর এটা পড়ছি আমি বোর্ড বই, 9-10-এর বোর্ড বই, নতুন যেটা সেটা। তো এখানে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার করে শেষ করে ফেলতে হবে। আর টপিক মানে ওইগুলাই যেগুলা সিলেবাসে আছে, জাস্ট ওইগুলাই পড়ছি। ব্যাকরণের ক্ষেত্রেও সেটাই। আমরা মানুষরা আসলে একটা কাজ একটানা আমরা করতে একদমই পছন্দ করি না। আমারও এরকমই হয়। আমার কোনো টপিক মানে টানা পড়তে একদম ইচ্ছা করে না। যেমন 5 দিন আমি বাংলা রাখছি। সো এইটা মনে হইলে তো মাথা ঘুরে যাচ্ছে। অনেকেই কমেন্ট করছে যে আপু কিভাবে 5 দিন টানা একই সাবজেক্ট পড়তে পারো? এটা তো বোরিং লাগে। আমারও লাগে। মানে আমার নতুন নতুন টপিক পড়তে ইচ্ছা করে, যে 1 ঘন্টা আমি এই টপিক পড়লাম, পরের ঘন্টায় আমি অন্য টপিক পড়বো। সো নতুন নতুন করতে আমার ভালো লাগে। কিন্তু একটা মাইন্ডে সেট করে নিয়েছি যে এটাকে শেষ করতে হবে। একটা সাবজেক্ট শেষ না করলে কিন্তু আমি আরেকটায় হাত দিতে পারবো না। সো ওইটা আসলে নিজের মাইন্ডকে সেট আপ করে নিতে হবে যে না, একটা টপিক শেষ করব, মানে একটা সাবজেক্ট আমি শেষ করব, দেন আমি আরেকটা সাবজেক্ট ধরবো। এখন যদি আমি টপিক ওয়াইজ পড়তে যাই, মানে এই সাবজেক্টের একটা টপিক শেষ করলাম, ওইটার একটা সাবজেক্ট, আমার কাছে মনে হয় যে আমি ওইটা কমপ্লিট করতে পারবো না, মানে 10টা সাবজেক্টের কোনোটাই আমি কমপ্লিট করতে পারবো না। সো আমি এটা ভাবছি যে আমি একটা সাবজেক্ট ফুললি আগে শেষ করব, তারপর আর একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট শেষ করে আর একটা সাবজেক্ট ধরা, এটার মধ্যেও কিন্তু অনেক মজা আছে। হ্যাঁ, সো মাইন্ডটা এভাবে সেট করে নিতে হবে। এখানে আরেকটা জিনিস একটু দেখাই দিই। কমেন্ট অনেকেই করতেছিল যে শিক্ষক নিবন্ধনের জন্য আসলে কোন বইটা পড়বো। সো আমার কাছে মডেল টেস্ট আছে একটা, সেটা প্রফেসরসের। এটা আমি অনেক আগে কিনছিলাম, বাট কোনো কাজে লাগে নাই, মানে আমি পড়ি নাই আর কি, এই জন্যে কাজে লাগে নাই।
আর বই হচ্ছে আমার কাছে আছে গাজী মিজানুর রহমান স্যারের। সো গাজী মিজানুর রহমান স্যারের এই বইটাই আমি ফলো করছি, আর মডেল টেস্ট হচ্ছে এখান থেকেই দিচ্ছি। তো আপাতত এইটুকু। আর আর অবশ্যই হচ্ছে প্রিভিয়াস ইয়ারে বিসিএস এর কোশ্চেন সলভ করতে হবে, ওখান থেকে কিন্তু অনেক কমন আসে। সো আমার মনে হয় যে আপাতত এইটুকু পড়লেই এনাফ। আমি হচ্ছে বাসা থেকে আসছি দুপুরের দিকে, আর আমার আব্বু এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, বাট উনি ডক্টরের কাছে একদমই যাইতে চায় না, মানে কোনোভাবে আমরা তাকে ডক্টরের কাছে নিয়ে যাইতে পারি না। আর অনেক বেশি টেনশনের কারণে হচ্ছে মাথা ঘুরে পড়ে গেছিলো আর কি। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের সবার দোয়ায়। আর আমি রুমে আসছি, আসার পরে হচ্ছে গোসল করছি, ফ্রেশ হয়েছি, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করছি, দেন একটু রেস্ট করছি। তারপরে তো এখন রুম টুম কোনো রকম একটু ঠিকঠাক করে গুছাই। এখন আমি চা করতে দিয়ে আসছি, চা খাওয়ার পরে হচ্ছে আমি পড়তে বসবো। আর যেহেতু আমি বাসায় চলে গেছিলাম, সো আমার বাংলা মোটামুটি শেষ, শুধু বাংলা ব্যাকরণের হচ্ছে 2-1টা টপিক বাকি আছে, ওগুলো আমি পরে একসময় কাভার করে নেব, প্রবলেম নাই। সো রুটিন অনুযায়ী আমার আজকে আছে হচ্ছে মানসিক দক্ষতা, যদিও এটা 24 তারিখ থেকে শুরু হয়েছে, বাট আমি তো কালকে পড়তে পারি নাই, আজকে থেকে শুরু করছি। এটা আমি হচ্ছে ওইদিকে দরকার হয় একদিন বাড়াই নিব, সমস্যা নাই। সো মানসিক দক্ষতা আর পড়া শুরু করব, চা বানাইতে দিছি, চা খাবো, দেন একটা ফ্রেশ মাইন্ড নিয়ে পড়াটা শুরু করব। যারা রেগুলার আমার ভিডিও দেখে তারা জানে যে আমি বাসায় গেছিলাম। সো এই ভিডিওতে বাসায় যাওয়ার আগের দিন, মানে যেদিন আমি বাসায় যাই সেদিনকার ভিডিও, প্লাস আমি যেদিন বাসা থেকে আসি সেই দিনের ভিডিও আছে, মানে 2টা ভিডিও 2টা ক্লিপ এক জায়গায় করে আমি এই ব্লগটা বানাইছি। যদিও আমার ইচ্ছা ছিল না এই ব্লগটা আপলোড করার, বাট অনেকেই কমেন্ট করছে যে আপু ভিডিও দাও প্লিজ, তোমার ভিডিও দেখলে আমার ভালো পড়াশোনা হয়। সো তার কারণে আসলে ভিডিওটা করা। সো আমি হচ্ছে বাসায় গেছিলাম, বাসায় গিয়ে 2 দিন থাকছি। আর ওইটার মধ্যে আমার বাংলার যে হচ্ছে 5 দিন রাখছিলাম, তো বাংলার 5 দিন আমি একদিন কাজে লাগাইতে পারি নাই। বাংলা মোটামুটি আমার শেষ হয়ে গেছে, 2টা টপিক বাদ আছে যেটা আমি পরে কাভার করে নিব, এটা প্রবলেম নাই। সো এটা হচ্ছে যেদিন আমি বাসা থেকে আসি সেই দিনের ভিডিও। আর বিকেল টাইমে হচ্ছে আমি মানসিক দক্ষতা নিয়ে বসছি, ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, তো আমি বাইরেই বসছি আর অনেক সুন্দর বাতাস হচ্ছিল, ছাদে অনেক বেশি বাতাস। চিলেকোঠার রুম আসলে অনেক সুন্দর, মানে আমি যেরকম ভাবছিলাম যে অনেক বেশি গরম হবে, কেমন হবে, বাট না, এরকম কোনো কিছু না, গরম আমার একদমই লাগে না। তার থেকে আমি যে মেসে ছিলাম 5তলায় টপ ফ্লোরে, সেখানে আমার প্রচণ্ড গরম লাগতো। আর এখানে সেই হিসেবে, মানে চিলেকোঠায় আসি সেই হিসেবে কিন্তু কোনো গরম নাই। সো এইটা আমি একটু অবাকই হই যে মানে এখানে গরম কেন কম। আমি কিন্তু ভাবছিলাম যে আমি গরমে পুরো সিদ্ধ হয়ে যাবো, বাট এরকম কোনো কিছু না। আর পরিবেশটা অনেক বেশি ভালো লাগে, মানে পড়াশোনা করার জন্য পারফেক্ট একটা পরিবেশ। সো আমার মনে হয় যে এই রুমটা কেন আমি আগে নিই নাই, বা আমি সিঙ্গেল রুমে কেন আগে উঠি নাই। যদি আমি সিঙ্গেল রুমে আরও আগে উঠতাম তাহলে হয়তো আরও ভালো হইতো পড়াশোনার ক্ষেত্রে। সো হ্যাঁ, বাইরে অন্ধকার হওয়ার পরে আমি রুমে আসছি। আর মানসিক দক্ষতার হচ্ছে মানে ক্যালেন্ডার ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলোতে আমার একটু প্রবলেম হয়, যদিও অনেকের কাছে এটা অনেক বেশি ইজি পানির মতো, বাট এটা আমি একটু কনফিউজড হয়ে যাই। সো এটার একটা ক্লাস করতেছিলাম। এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম। আমাদের রাউটার মনে হয় নিচে লাগানো আছে, যার কারণে ভালোভাবে নেট পায় না। সো আমি ল্যাপটপে কানেক্ট করছিলাম ক্লাস করার জন্যে, বারবার লোডিং হচ্ছিল, তো মাথা গরম হয়ে গেছে আমার। সত্যি এত বেশি নেট প্রবলেম হলে আসলে ক্লাস করা বা কোনো কিছু করার ইচ্ছাই থাকে না। আমি যে একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিও আপলোড করতে অনেক টাইম লাগে, মানে 1 ঘন্টা লেগে যায় পুরা। সো খুবই বিরক্তকর একটা বিষয়। তাই জন্য আমি ফোনই আবার কানেক্ট করছি, তো ফোনে ক্লাসটা করলাম। আর এই স্যারের ক্লাস করলে আমি সত্যি মানে সব কিছু এত ভালোভাবে বুঝি। এখন বাজে রাত 10টা 4, আর এখন আমার ঘুমানোর টাইম। সো অনেকেই আমাকে বলে যে আপু হচ্ছে আপনি যে এত সকালে ঘুম থেকে উঠেন, সো আপনি হচ্ছে কয়টায় ঘুমাইতে যান, রাতে কয়টায় ঘুমান। তো আমি হচ্ছে তো 10টা, মানে খুব বেশি হলে আমি আমি 12টার মধ্যেই ঘুমাই যাই। বাট আমি এখন থেকে ভাবতেছি আমি আরও আগে ঘুমাবো, মানে 10টার মধ্যে 10:30টার মধ্যে ঘুমাই যাওয়ার ট্রাই করব। যদিও আমি আরও আগে ঘুমাইতাম, বাট আমার আব্বু ফোন দেয় আমাকে 9:30টার দিকে। সো আব্বুর সাথে কথা বলার পরে প্লাস আদার্স যে কাজগুলো থাকে সেই কাজগুলো শেষ করতে করতে অনেক টাইম লেগে যায়। সো আমি ভাবতেছি এখন থেকে 10:30টার মধ্যেই ঘুমাবো, আর ওইদিকে আমি 3টা 4টার দিকে উঠবো, মানে 3টার দিকে না উঠতে পারলেও আমি 4টা 4:30টার দিকে উঠবো। আর এখন আমি হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠতে পারছি না, কারণ প্রচণ্ড ঘুম পাই। এদিকে আমি যদি একটু তাড়াতাড়ি ঘুমাই যাই তাহলে আমার মনে হয় যে ওইদিকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠতে পারবো। সো
সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর অনেক বেশি পড়াশোনা করবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আর আমার আব্বুর জন্য অনেক বেশি দোয়া করবেন। সো সবাইকে গুড নাইট অ্যান্ড আল্লাহ হাফিজ।